আজকে প্রথম ক্লাস অভিরূপ স্যারের। তিনি ক্লাসে আসেন। নূপুর ভাবছে স্যার কি খুব রাগী নাকি শান্ত, ভাবতে ভাবতেই অভিরূপ স্যার, স্টুডেন্ট আজ আমার এই কলেজে প্রথম দিন, আর এটা আমার প্রথম ক্লাস। কলেজ লাইফ মানেই মজা, হই হুল্লোড়, কিন্তু সাথে সাথে পড়াশোনাও করতে হবে কিন্তু। আর আমার পরিচয়টা তো পেয়ে গেছো, আমি অভিরূপ, তোমাদের ইংলিশ টিচার। আজ তো প্রথম ক্লাস, তাই বেশি বক বক করব না, কারণ আমি জানি এটা তোমাদের অবশ্য লাগবে। এবার তোমাদের পরিচয় দাও। নূপুর অভিরূপ স্যারকে স্যার বলে মনেই হয় না, বন্ধুর মতন। উনি এত সুন্দরভাবে কথা বলে, আমি কেন ক্লাসের সব মেয়েরাই স্যারের প্রেমে পড়ে যাবে। উনি আমার থেকে বয়সে বড় হবেন, তবে ভালোবাসার কাছে বয়সে কোনো যায় আসে না। ইসস, কী সব ভাবছি আমি। কৈশোরে প্রেমের সাথে আলাপ হয়নি নূপুরের, কিন্তু এখন সে যুবতী, আর যৌবনকালে প্রেম এড়ায় কার সাধ্যি। তবে নূপুর গালে হাত দিয়ে ভাবছিল সে অনেক কষ্টে পড়াশোনা করার সুযোগ পেয়েছে, এমনকি পড়াশোনার জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছে। বাড়ির সবাইকে সবসময় মনে পড়লেও উপায় নেই। বাড়ি ফেরার সব রাস্তা বন্ধ তার কাছে, তাই নূপুর তার গ্রামকে ভুলে শহর জীবনকে আপন করে নিয়েছে। এমন সময় স্যার এসে বলেন, কি ব্যাপার, তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? নূপুর গাল থেকে হাত সরিয়ে বলে, কিছু না স্যার। অভিরূপ স্যার, গল্প আর ইন্ট্রোডাকশন তো অনেক হলো, এখন একটু পড়াশোনা করি। তারপর স্যার সামান্য কিছু পড়ালো। পুরো ক্লাসে নূপুর বারবার স্যারের দিকে তাকালো। যখন স্যারের চোখে চোখ পড়ত, চোখ নামিয়ে নিত। কলেজ ছুটি আজ তাড়াতাড়ি হলো, তাই নূপুর তাড়াতাড়ি বাড়ি চলে যায়। দিন পাঁচেক পর রাজ ক্লাসে আসে। ঘুরতে গিয়েও রাজের মন ক্লাসরুমে পড়ে ছিল কবে যে কলেজে এসে তার প্রিয় মানুষটিকে দেখতে পাবে। এসেই নূপুরের সাথে দু একটা কথা হয়। রাজ কথা বলতে চাইলেও নূপুর কম কথা বলতো। সেদিন সারাদিন নূপুরের মুড অফ ছিল, কেননা লাস্ট ক্লাস অভিরূপ স্যারের ছিল। অভিরূপ স্যার ক্লাসে আসেন। রাজ স্যারকে দেখেই অবাক হয়ে যায়, কেননা স্যারের বাড়ি রাজের বাড়ির পাশেই, তাই রাজ স্যারকে দাদা বলে ডাকত। স্যার রাজকে দেখতে পায়। স্যার, রাজ তুমি, এতদিন তোমাকে ক্লাসে দেখিনি তো। রাজ, আমি ছুটি নিয়েছিলাম তাই। স্যার, আচ্ছা, তোমাকে দেখতে পেয়ে ভালো লাগলো। এবার মন দিয়ে স্টাডি করো। নূপুর অবাক, রাজ স্যারকে চেনে এই ভেবে। সে ভেবেই নিয়েছে ক্লাস শেষ হলেই স্যারের ব্যাপারে রাজকে জিজ্ঞেস করবে। এদিকে রাজ নোটিশ করেছে সারাদিন নূপুরের মুখে হাসি ছিল না। আজকে রাজের সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি, আর অভিরূপ স্যারের ক্লাসে নূপুর হাসি খুশি রয়েছে। নূপুরের হাসিমুখ দেখে রাজও হালকা হাসল। ক্লাস শেষে বাড়ি ফেরার সময় নূপুর রাজকে ডাকে। নূপুর, তুমি স্যারকে চেনো? রাজ, কোন স্যার? ওহ, অভিরূপ দাদা, আমাদের বাড়ির পাশেই থাকেন। একটা কথা বলবো, রাগ করবে না তো? নূপুর, বলো। রাজ, তুমি তো আমার সাথে কথা বলতেই চাও না। আমি জোর করে কথা বলি, আজকে কি ব্যাপার আমার সাথে নিজে থেকে কথা বলছো? নূপুর, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। নূপুর ভেবেছিল স্যারের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করবে, কিন্তু সাহস করে বলতে পারল না। প্রায় 2 মাস হয়ে গেল, সবকিছু ঠিকঠাক চলছিল। রাজ তার মনের কথাটি এখনো নূপুরকে বলতে পারেনি। এই ভেবে যদি নূপুর বন্ধুত্ব ভেঙে দেয়, তার থেকে কথাগুলো মনের মধ্যেই থাক, যেদিন সুযোগ আসবে তখন নূপুরকে বলবো। আর নূপুর অভিরূপ স্যারের প্রেমে প্রায় পড়েই গেছিল। নূপুরও তার মনের কথাগুলো মনের মধ্যেই রেখে দিয়েছিল। হঠাৎই 4 দিন হয়ে গেল, অভিরূপ স্যার ক্লাসে আসে না। নূপুরের তাই মন খারাপ ছিল। আজকেও স্যার অনুপস্থিত। ইংলিশ ক্লাস অন্য একজন টিচার করিয়ে গেলেন। নূপুর রাজকে জিজ্ঞেস করে, স্যার কেন ক্লাসে আসছেন না? রাজ, স্যারের তো বিয়ে হলো, রিসেপশনে আমাদের ইনভাইট ছিল। কালকে স্যার বললেন 10 দিনের ছুটি নিয়েছেন। নূপুর, নূপুরের বলার মতো কিছু থাকে না। দুচোখ ছলছল করছে। রাজের কথা শোনার পর তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। নূপুর কোনো কথা না বলে চলে যায়। রাজ ডাকলেও সাড়া দেয় না। নূপুর স্যারকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। আজকে তার সব স্বপ্ন ভেঙে গেছে। সে যাকেই আপন করে নেয়, তার সব কাছের মানুষগুলো বারবার দূরে চলে যায়। স্যারকে না বলা তার মনের কথাগুলো মনেই থেকে গেল। তার মনে মনে বলল, হয়তো স্যারের বউ খুব সুন্দরী হবে। কেনই বা সুন্দরী হবে না, স্যার তো রাজকুমারের মতো দেখতে। সে একজন বিবাহিত, তাকে নিয়ে ভাবাটা আমার ঠিক হবে না। এখন আমার একটাই লক্ষ্য, পড়াশোনা, সেদিকেই ধ্যান দেব এবার। পরের দিন রাজ বুঝতে পারে নূপুরের মন ভালো নেই।
কেন মন খারাপ সেটা জানে না। লাঞ্চ টাইমে সবাই খেতে চলে গেল, কিন্তু নূপুর ক্লাসে বসে বই পড়ছে। রাজ, এই নূপুর খেতে যাবে না? নূপুর, না আমার ভালো লাগছে না। তুমি যাও। রাজ, এক্সাম তো এখনো দেরি আছে, অত বই পড়তে হবে না। নূপুর, কেন জ্বালাতন করো, তুমি যাও। শুভ্র, এই রাজ চল তাড়াতাড়ি। রাজ, তোরা যা, আমি পড়ে যাচ্ছি। লিজা, পাক্কা যাবি তো? আজকে ক্লাস পুরো ফাঁকা, নূপুরের সাথে কথা বলার এই সুযোগ মিস করা যাবে না। রাজ, হ্যাঁ রে বাবা। নূপুর, তুমি গেলে না কেন? রাজ, তুমি যাওনি তাই আমিও যাইনি। নূপুর, আমার না যাওয়ার সাথে তোমার যাওয়া না যাওয়ার কি সম্পর্ক বুঝলাম না। রাজ, তুমি হলে বুধু, কেন যে বোঝো না? এসব কথা ছাড়ো, এবার বলো কেন পড়ায় মন দিয়েছ? দেখছি সারাক্ষণ বই পড়ছো যে। নূপুর, না এমনি। রাজ, তোমার বাড়িতে কে কে আছে? আর নূপুর তুমি কোথায় থাকো? আই মিন তোমার বাড়ি কোথায়? রাজের তার প্রশ্নের উত্তর পাওয়ার আগেই দেখে যে নূপুরের চোখে জল। রাজ, আই অ্যাম সরি, আমি তোমাকে দুঃখ দিলাম। কি হয়েছে আমাকে বেস্ট ফ্রেন্ড ভেবে বলতে পারো। নূপুর তার গ্রাম থেকে শহরে আসার সমস্ত ঘটনা রাজকে বলে। রাজের সাথে সবকিছু শেয়ার করে নূপুরের হালকা লাগছিল। নিজের অজান্তেই রাজকে নিজের ভেবে তার স্বপ্ন পূরণের কথা জানায়। রাজ, তোমার সাথে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে। আর তুমি তোমার সাহসিকতার পরিচয় দিয়েছ, এবার তোমাকে গ্রামের সাথে সাথে শহরের সবাইকে ভালো রেজাল্ট করে দেখিয়ে দিতে হবে, আর তারপর দেখবে তোমার চাকরির এই স্বপ্নটাও পূরণ হবে। আমি তোমার পাশে সবসময় থাকব, আমাকে বিশ্বাস করতে পারো। নূপুর মনে মনে ভাবছে একমাত্র পিসি পিসেমশাই ছাড়া বাইরের এই একজন আমার পাশে থাকার উৎসাহ দিচ্ছে, তাহলে তাকে বিশ্বাস করাই যেতে পারে। সেদিনের পর থেকে রাজের সাথে নূপুরের ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখন রাজ, নূপুর, তন্নি, আকাশ, লিজা, শুভ্র, এই 6 জন খুব ভালো বন্ধু, আর এরা সবসময় একসাথেই থাকে। নূপুর এখনো রাজের ভালোবাসা বুঝতে পারেনি, আর রাজ বলতেও চায়নি। সে ভেবেছে একদিন নূপুর নিজে থেকেই বুঝতে পারবে। তবে আস্তে আস্তে ওরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, একজন আরেকজনকে চোখে হারায়। নূপুরও রাজের সাথে থাকতে থাকতে রাজের কাছ থেকে শহরের আদব কায়দা আস্তে আস্তে শিখে যায়, আর তার সাথে সাথে পড়াশোনার দিক থেকে রাজ নূপুরকে সাহায্য করে। বিভিন্ন জায়গা থেকে নোটস কালেক্ট করা, কোচিং ক্লাস, কম্পিউটার শেখানো, সবকিছুতেই রাজ হেল্প করে। রাজ নিজের পড়াশোনায় সময় না দিয়ে সারাক্ষণ নূপুরকে সাহায্য করত, আর নূপুর রাজকে পড়া বোঝানোর সময় রাজের ধ্যান থাকত নূপুরের দিকে, তাই নূপুর রাজকে পরীক্ষায় ভালো নম্বর পাওয়াতে চাইতো, কিন্তু পড়াশোনায় রাজের কোনো মন ছিল না। সব পরীক্ষায় নূপুর সর্বোচ্চ নম্বর পায়। এভাবেই কলেজে 3য় বর্ষ শেষ হয়। রাজ ভালো রেজাল্ট না করলেও মোটামুটি চলার মতো নম্বর পেয়েছে, আর নূপুর কলেজ টপার হয়ে সবাইকে চমকে দেয়। এভাবেই কলেজ জীবন শেষ করল নূপুর ও রাজ। নূপুর আরও একটি ধাপ এগিয়ে গেল, এবার নূপুর ও রাজের বিশ্ববিদ্যালয় জীবন শুরু। তাহলে এবার কি রাজের এতদিনের ভালোবাসা নূপুর বুঝতে পারবে?